আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা সেট অফ ফাংশন মূলত এসএসসি 2025 ব্যাচের জন্য 2.1 এবং 2.2 এর গত ক্লাসে আমরা বেশ কয়েকটি অঙ্ক করছিলাম। আজকের এই ক্লাসে সেট ফাংশনের 6 নম্বর 7 ক এবং 8 গ ও অনয় ডোম রেঞ্জ অনয় ডোম রেঞ্জ এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের ক্লাস। আমরা সেট অফ ফাংশনের বেসিক ক্লাস, সেট ফাংশনের কিছু অঙ্ক আমরা গত ক্লাসে করছি। আজকের ক্লাসে আমরা 6 নম্বর অঙ্ক, 7 নম্বরের ক, 8 নম্বরের গ ও ওয়ানাইট ডোম এবং রেঞ্জ নির্ণয় করব। আমরা সরাসরি অঙ্কে চলে যাই। 6 নম্বর অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, দেখা যায় প্রায় অধিকাংশ সময় এই অঙ্কটা থাকে। আমরা আগে অঙ্কটা একটু উঠাই। এটা একটা মোস্ট একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এখন আমাদের দেওয়া আছে এর মান এবি, বির মান এবিসি এবং সির মান এ ইউনিয়ন বি। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে এ সমান সমান এবি, বি সমান সমান এবিসি। তাহলে আমরা সি এর মানটা পাই, সিটা হবে কি এ ইউনিয়ন বি এর মান। তাহলে এ ইউনিয়ন বি এর মান আমরা গত ক্লাসে শিখছিলাম কিভাবে এ ইউনিয়ন বি এর মানটা নির্ণয় করা যায়। এ বি সি আমরা জানি এই যে ইউনিয়ন চিহ্ন, এটার মানে হলো মিল এবং অমিল নিতে হবে। তাহলে দেখা গেল যে এখানে সি এর মানটা হলো এ বি সি, অর্থাৎ সি এর উপাদান আমরা বললাম 3টি, সি সমান সমান এ বি সি। তাহলে আমরা বলতে পারি অতএব সি এর উপাদান সংখ্যা, সি এর উপাদান এন সমান সংখ্যা লেখেন, সংখ্যা এন সমান সমান 3। আচ্ছা, এখন এখন আমরা কি করব, পি অফ সি নির্ণয় করব। তাহলে পি অফ সি, পাওয়ার সেট বা উপসেট যেটাই বলেন, পি সির মান কত এ বি সি, এ বি সি। এটা আমাদের নির্ণয় করা শিখতে হবে যে কিভাবে পি অফ সি অর্থাৎ পি অফ কোনো একটা সেট নির্ণয় করা যায়। তাহলে এ বি সি এটার মানে কি, যখন পি অফ এবিসি হবে এটার মানে হলো এই যে 3টা উপাদান, এই 3টা উপাদানকে প্রথমে আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। যেমন এ কে আলাদা লিখলাম, বি কে আলাদা লিখলাম, সি কে আলাদা লিখলাম। অর্থাৎ এমন একটা জিনিস যে 3টাই আমরা আলাদা আলাদা ভাবে লিখবো। আরেকটা হলো এ বি, অর্থাৎ এ আর বি একবার একসাথে থাকবে, এ আর সি একসাথে থাকবে, বি আর সি একসাথে থাকবে এবং তিনটাই এ বি সি এক লগে থাকতে পারে। এবং মনে রাখতে হবে যে সবগুলোর পাওয়ার সেটের সাথে বা উপসেটের সাথে একটা করে ফাঁকা সেট অবশ্যই থাকে। তাহলে আমরা এখন পি অফ সি এর উপাদান পেলাম কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এটাকে এইভাবে আমরা বলতে পারি যে কোনো একটা সেটের উপাদান সংখ্যা প্রথমে নিজে বসবে একা একা, তারপরে বসবে হলো 2জন কইরা, তারপরে বসবে হলো 3জন কইরা। তবে খেয়াল রাখবেন যে এ কমা বি এর মানে কিন্তু বি কমা এ, তাই এ কমা বি লেখার পরে বি কমা এ জিনিসটা লেখা যাবে না। অর্থাৎ একই সংখ্যা একবার সামনে একবার পিছিয়ে করে লেখা যাবে না। তাহলে আমরা এখানে লিখতে পারি পি অফ সি এর উপাদান সংখ্যা সমান সমান 8টি। 8কে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3। যদি সূচকীয় আকারে লিখি তাহলে আমরা লিখতে পারি 2 এর পাওয়ার 3,
যেহেতু 3 মানে n, তাহলে আমরা লিখতে পারি 2 পাওয়ার n। অতএব আমরা কি প্রমাণ করলাম? অতএব প্রমাণ করলাম যে p অফ c এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। p অফ c এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে, প্রমাণিত। প্রমাণিত। তাহলে এখন দেখেন, যদি 1 2 3 সি এর উপাদান 3, তাই হচ্ছে 8টি। আমরা জানি সি এর যদি এটার উপাদান 4টে হইতো তাহলে 16টি, যদি এটা 5টে হতো তাহলে টু দি পাওয়ার 5 মানে 32টা হতো। 32টা আমাদের বেশি একটা সময় 32টা উপাদান বের করতে বলে না, তবে এমসিকিউতে হয়তো আসতে পারে যে একটা উপাদান আছে 5টি, তাহলে তার উপসেট কয়টি, এটা আমি বেসিক ক্লাসে আপনাদের বলছিলাম। জিনিসটা আরেকবার দেখাই। এর মান এবং বির মান দেওয়া আছে। আমার বলছে সি এর মানটা এ ইউনিয়ন বি হবে। আমি সি এর মানটা এ ইউনিয়ন বি করলাম। এ মানে এ বি ইউনিয়ন বি মানে এ বি সি। এই চিহ্ন মানে অর্থাৎ ইউনিয়নের মানে হলো কি মিল এবং অমিল সবগুলো নিতে হবে। যেহেতু এ আছে এখানে এ আছে তাহলে এ নিলাম, বি আছে বি আছে বি নিলাম, সি আর নাই তারপরে এক জায়গায় আছে তেমন নিলাম। তাহলে সি সমান সমান এ বি সি। এখান থেকে দেখা গেল যে সি এর উপাদান গুলো হলো এ বি সি অর্থাৎ 3, অর্থাৎ 3টি। এগুলোকে উপাদান বলা হয়, ইংলিশে এলিমেন্ট। তাহলে এখন আমরা কি করলাম? পি অফ সি এর মান নির্ণয় করলাম এ বি সি। তাহলে এ একবার আলাদা, বি একবার আলাদা, সি একবার আলাদা। এর সাথে একবার বি, এর সাথে একবার সি, বির সাথে একবার সি, আবার এ বি সি, আবার শুধু ফাঁকা সেট। এইভাবে আমরা লিখতে পারি। সেক্ষেত্রে দেখা গেল পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি। পি অফ সি এর উপাদান সংখ্যা 8টি। 8টাকে যদি সূচকীয় আকারে লিখি তাহলে 2 পাওয়ার 3 লেখা যায়। আর 3 মানে যেহেতু n, তাই আমরা বলতে পারি এটাকে টু দি পাওয়ার n, অর্থাৎ পি অফ সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার n কে সমর্থন করে। আমরা একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করলাম। এটা হুবহু যদি এইভাবে নাও আসে পরীক্ষায়, তবে কিন্তু কাছাকাছি এভাবে আসতে পারে। কিভাবে বললো? 7 ক এক্স মাইনাস 1, এখানে আছে এক্স মাইনাস 1 কমা ওয়াই প্লাস 2। এটাকে আমরা একটা ক্রোমোজোর বলি। এটা আমরা আগে থেকে জানি যে এটাকে আমরা একটা ক্রোমোজোর বলি। একটা নাম ওয়াই মাইনাস 2 আর 2x প্লাস 1, 2x প্লাস 1। এটা আমাদের মূলত অঙ্ক। আমাদের বলছে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করো। তাহলে এই যে সংখ্যাটা, এটা হলো এক্স এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা ওয়াই এর মান। আমরা জানি কোন ক্রোমোজোমের প্রথম উপাদানকে বলা হয় এক্স, পরবর্তী উপাদানকে বলা হয় ওয়াই। তাহলে এই এক্স এবং এই এক্স সমান এই ওয়াই প্লাস 2, এটা একটা সমান হবে। তো আমরা এটাকে লিখতে পারি ক্রোমোজোর সত্য অনুসারে। ক্রোমোজোর সত্য অনুসারে তাহলে কি হবে স্যার? এক্স মাইনাস 1 সমান সমান ওয়াই মাইনাস 2। এটাকে যদি আমরা একটু মানে সাজাই লিখি, প্লাস ওয়াইটাকে পাশে নিয়ে আসেন, তাহলে ওয়াই মাইনাস ওয়াই, মাইনাস 1টাকে অপাশে নিয়ে যান, তাহলে প্লাস 1 মাইনাস 2 প্লাস 1। তাহলে হতে পারে এক্স মাইনাস 1 সমান সমান মাইনাস 1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই। আবার লিখতে পারি কি ওয়াই প্লাস 2 সমান সমান 2x প্লাস 1। তাহলে আমরা লিখি এটাকে আবার ওয়াই প্লাস 2 সমান সমান 2x প্লাস 1। ওয়াই প্লাস 2 2x প্লাস 1। তাহলে কি হবে? আমরা একটু এটাকে সাজায় লিখি ওয়াই প্লাস 2x, এবার শেষ হলো মাইনাস 2x। আচ্ছা, প্লাস 2 বসে গেল মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারলাম যে ওয়াই মাইনাস 2x সমান সমান মাইনাস 1। এটাকে যদি একটু আমরা আরেকটু সোজা করে লিখি, মাইনাস 2x কে লিখে যদি, অর্থাৎ মাইনাসটা যদি কমন নেই, আচ্ছা দরকার নাই, এই যেভাবে আছে এইভাবেই থাকে। আমরা 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণের কথা বললাম। এখানে আছে মাইনাস হয়, এখানে আছে প্লাস হয়, অর্থাৎ 1 এবং 2 নম্বর সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে এইটা এবং এটা কাটা যাবে, এইটার সাথে এটা সমাধান করে আমরা এক্স এবং ওয়াই এর মান যে কোনো একটা পাইতে পারি। তো আমরা কি করলাম? 1 নম্বর প্লাস 2 নম্বর। 1 নম্বর ছিল কি এক্স মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 1। 2 নম্বর ছিল কি প্লাস ওয়াই, তাহলে ওয়াই এর জায়গায় বসলাম প্লাস ওয়াই, এক্স এর জায়গায় বসলাম মাইনাস 2x, তাহলে মাইনাস 2x সমান সমান মাইনাস 1। আচ্ছা, যেহেতু যোগ করবো তাই আমাদের চিহ্ন কোনো পরিবর্তন হয় না। আমরা জানি মাইনাস 1 আর মাইনাস 1, আমরা বলতে পারি এটা মাইনাস 2, এটা কাটা। মাইনাস 2x থেকে প্লাস একটা এক্স বদলে থাকে হলো মাইনাস এক্স। উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে, এটা আমরা উঠাই দিতে পারি, তাহলে এক্স এর মান হলো 2।
এখন এই যে এক্স এর মান আমরা 2 পাইলাম, এটা আমরা 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে আমরা বসাইতে পারি। তো আমি এখন কি করলাম যে এক্স এর মান 1 নম্বর সমীকরণে বসাই, 1 নম্বর সমীকরণে বসাই। তাহলে কি হবে স্যার? এক্স এর জায়গায় যেখানে এক্স আছে সেখানে বসাবো 2, তাহলে 2 মাইনাস ওয়াই সমান সমান মাইনাস 1 প্লাস 2, ও পাশে গেলে কি হবে মাইনাস 2, তাহলে মাইনাস 1 মাইনাস 2, মাইনাস 1 আর মাইনাস 2 তাহলে হয় মাইনাস 3। এ পাশে আসছে মাইনাস, উভয় পক্ষে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস উঠাই দিলাম, তাহলে এক্স ওয়াই এর মান হলো 3। অতএব আমরা বলতে পারি অতএব সমাধান এক্স কমা ওয়াই সমান সমান অ্যান্সার হলো 2,3। এরকম করে মোটামুটি সহজ। এখন পরীক্ষা যদি এইটা পড়ে এমসিকিউতে, সেক্ষেত্রে আমরা একটা ভালো একটা ইয়ে আছে যে কিভাবে আমরা আসলে জিনিসটা বের করি। আমাদের যেহেতু এমসিকিউতে করবে তাহলে আমাদের সেখানে ইয়ে দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, আমাদের অপশন দেওয়া থাকবে। তো অপশনে অবশ্যই 2, 3 থাকবেই। তাহলে আমরা একবার এক্স এর মান বসাবো আর একবার ওয়াই এর মান বসাবো। এক্স এর মান এখানে বসাবো, দেখবো এটার মান আর এটার মান সমান হয় কিনা, আবার এখানে ওয়াই এর মান বসাবো, এখানে এক্স এর মান বসাবো, দেখবো যেটা সমান হয় কিনা। অবশ্যই সমান হবে, সমান হলে আমাদের অ্যান্সারটা মিলে যায়। আচ্ছা, এখন খ নাম্বারটাও কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট ছিল, একটু জটিল, তবে আমি এখন চাইতেছি না ওটা করতে। আমরা এখানে আর কোনো অঙ্ক না করলেও চলে, তবে 8-এর গ নম্বরটা একটু করাই, মাঝে মাঝে এমসিকিউতে আসে। এখান থেকে আসলে সিকিউ আসা একটু কষ্টকর, তবে এমসিকিউতে বেশি আসে। আচ্ছা, 8-এর গ, পি সমান সমান 3, 5, 7, 3, 5, 7 ইংলিশে ধরে বলি। কিউ সমান সমান 5, 7, কিউ সমান সমান 5, 7। যখন আপনারা ম্যাথটা করবেন তখন আপনাকে ওঠার দরকার নেই, আপনারা এমনিতে বলবেন যে দেওয়া আছে, এভাবে বলবেন। আর সমান সমান পি বাই কিউ। তাহলে এখন আর কি পি বাদ কিউ, এই চিহ্নটাকে আমরা বাদ বলি। আমরা আগে কত ক্লাসে আমরা শিখছিলাম যে এটাকে পি বাদ কিউ বলা হয়। তার মানে কি 3, 5, 7 থেকে কিউ বাদ, কিউ মানে কত 5, 7। তাহলে বাদের সিস্টেমটা কি, এখানে যে উপাদান সেই উপাদান যদি এখানে থাকে তাহলে সেটা বাদ পড়ে যায়। যেহেতু 5, 7, 5, 7 মিলছে, এটা বাদ, তাহলে থাকে 3, অর্থাৎ আর এর মান 3। ঠিক আছে, আমার বললো কি পি ইউনিয়ন কিউ ক্রস আর এর মানটা নির্ণয় করো। তাহলে আমরা এখন কি করব, পি ইউনিয়ন কিউ এর মানটা বের করবো। পি ইউনিয়ন কিউ, পি মানে কত 3, 5, 7, কিউ মানে কত 5, 7। তাহলে যেহেতু ইউনিয়ন তার মানে কি মিল অমিল সব নিতে হবে। এখানে 3 আছে, এখানে নাই, নিতে হবে। 5 আছে, 5 আছে, নিতে হবে। 7 আছে, 7 নিতে হবে। তাহলে 3, 5, 7 আমাদের অঙ্কটা কি ছিল, অতএব পি ইউনিয়ন কিউ ক্রস আর, অর্থাৎ পি এর উপাদান কি 3, 5, 7, সরি পি ইউনিয়ন কিউ এর উপাদান 3, 5, 7 আর এর উপাদান 3। এর মানে কি এটার সাথে এটা ক্রমজোড় আকারে কার্তেশীয় গুণজ বলি এটাকে আমরা। তাহলে একবার কেমন হবে 3, 3, 5, 3, 7, 3। খুব ইজি, এগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। তারপরে আমি 2.1টাকে শেষ করলাম, এভাবে 2.1টাকে আমরা শেষ করছি। আজকের ক্লাসে আমরা শিখলাম 6 নম্বর, 7 নম্বরের ক এবং 8-এর গ। আমরা পরবর্তীতে অর্থাৎ ওয়ান আই, ডোম এবং রেঞ্জ নির্ণয় করা আমরা শিখবো, যে কিভাবে ওয়ান আই, ডোম এবং রেঞ্জ নির্ণয় করতে হয়। তার আগে আমরা শিখবো ওয়ান আই কি জিনিস, ডোম কি জিনিস এবং রেঞ্জ কি জিনিস। আমরা এই ক্লাসে ওয়ান আই, ডোম এবং রেঞ্জের কথা বলি। এখন হবে কি স্যার ওয়ান আই, আমরা ওয়ান আই জিনিসটা নিয়ে আলোচনা করবো। ওয়ান আই, ওয়ান আই হলো ইংলিশে এটাকে বলা হয় রিলেশন, ইংলিশে বলা হয় রিলেশন। অর্থাৎ একটা সেটের উপাদান অন্য একটা সেটের উপাদানের সাথে যদি সম্পর্ক স্থাপন করে বা মিলে যায়। অর্থাৎ আমরা যদি বলি, যদি আমরা কাকে বলি বলি তাহলে বলা হয় একটা সেটের কোনো কোনো উপাদান বা সবগুলো উপাদান অপর একটা সেটের সবগুলো উপাদানের সাথে যদি মিলে যায় তাহলে সেটাকে আমরা বলি অনায়। যেমন আমরা অনায়টাকে একটা বোঝার জন্য আমরা খুব ভালো একটা ব্যবহার করতে পারি, আমরা লিখলাম ঢাকা। তাহলে আমরা জানি এই ঢাকার একটা অনায় হবে, সেটা কি বাংলাদেশ। কারণ কি বাংলাদেশের রাজধানী ঢাকা,
এটা অটোমেটিক্যালি একটা সম্পর্ক স্থাপন করে। যদি আমরা লিখি থাইল্যান্ড, তাহলে থাইল্যান্ডের রাজধানীর নাম হলো সম্ভবত ব্যাংকক, ব্যাংককই হবে। হুম। তাহলে এটাকে আমরা অনাই বলি, অর্থাৎ একটা সেটে একটার সাথে আরেকটা কিভাবে সম্পর্ক স্থাপন করে এটাকে আমরা অনাই বলি। আমার বিষয়টা আসলে এরকম না, আমার বিষয়টা হলো যে কিভাবে অনাই নির্ণয় করতে হয়। অনাইয়ের জন্য আমাদের দুইটা নিয়ম আছে। একটা হলো কি, যে দুইটা সেটের কথা বলবে, তাহলে একটা সেটের নাম দিলাম এ বি, অপর একটা সেটের নাম দিলাম ধরো বিসি, এবং এই যে এ বি এবং বিসি এদের ভিতরে যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা আমাদের কি করতে হবে, যে স্থাপন করতে হবে। এ এর সাথে এ এ একটা সেট, বি একটা এ সেটের উপাদান এ বি, বি সেটের উপাদান বি সি, এই দুইটা সেট। তাহলে অনায় হতে পারে দুইটা সেট, দুইটা সেট থাকবে। আচ্ছা, অনায় একটি সেট দিয়েও অনায় থাকতে পারে, একটি সেট, যেমন একটা সেট ওয়ান মান হলো 1 2 3, এরকম দিয়েও একটি সেট থাকতে পারে। আমরা আসলে উম আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, আমরা আরেকটু ভালোভাবে করি, তাহলে জিনিসটা আপনারা বুঝবেন ঠিকঠাক। অনয় দুইভাবে নির্ণয় করতে পারবো, দুইভাবে থাকবে আর কি, দুইভাবে থাকবে, দুইভাবে নির্ণয় হবে। দেখলাম দুইভাবে নির্ণয় করা যাবে। একটা হলো দুইটি সেট থাকবে, দুটি সেট থাকবে, আমরা একটু ভালো করে বুঝবো। সেট থাকবে দুইটি, দুইটি সেট থাকবে এবং তাদের ভিতরে সম্পর্ক থাকবে, 9 সম্পর্ক থাকবে। আচ্ছা, আরেকটা কি, একটি সেট থাকবে, একটি সেট থাকবে এবং তার সাথে সম্পর্ক থাকবে। যদি দুটি সেট থাকে, দুটি সেট, তাহলে তাহলে কিভাবে করব? নাম্বার এক, প্রথমে আমরা এটাকে কার্তেশীয় গুণজ করব, কার্তেশীয় গুণজ। আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে কখন কোনটা করব। আমরা কার্তেশীয় গুণজ করব। 2 নম্বর কি, সম্পর্ক দেখব, সম্পর্ক মিলতেছে কিনা সেই সম্পর্কটা আমরা খেয়াল করব, সম্পর্কটা স্থাপন করব। সেট থাকে যদি একটি, তাহলে সেট একটি, তাহলে আমাদের তালিকা পদ্ধতিতে করতে হবে। তালিকা পদ্ধতি, তালিকা পদ্ধতি কি জিনিস এটা আমরা পরে বলবো। তালিকা পদ্ধতি করব, এবং এখানেও তাই, যে আমাদের সম্পর্কটা আগে দেখতে হবে, সম্পর্ক দেখতে হবে, সম্পর্ক আমাদের লিখলাম, সম্পর্ক দেখতে হবে। নাম্বার 3, একটা কথা থাকবে যে অবশ্যই তারাই অনয় হবে, এই জায়গায় লিখি, তারাই অনয় হবে, হবে যারা ওই একটি সেটের ভিতরে আছে, যারা একটি সেটের উপাদান ছিল, উপাদান ছিল। তাহলে মোটামুটি আমরা বুঝলাম যে ওয়ানাই হতে পারে দুইভাবে, অর্থাৎ দুইভাবে আমরা আমরা একটা সেটে দুইভাবে ওয়ানাই নির্ণয় করতে পারি। একটা নাম হলো কি, যে যদি দুইটা সেট থাকে তার একটা ওয়ানাই আছে, যদি একটি সেট থাকে তা ওয়ানাই আছে। দুইটা সেট বলতে বুঝালাম, এ একটা সেট, এর মান কিছু আছে, বি একটা সেট, এর মান কিছু আছে। আর একটি সেট বলতে বুঝালাম, এ একটা সেট, তার মান আছে 0 1 2 3, এবং সম্পর্ক, প্রত্যেকটা জিনিসের সম্পর্ক থাকে, কারণ আমরা ওয়ানাই মানেই বুঝলাম যেটা সম্পর্ক। তাহলে এখানে আমরা ওয়ানের যে জিনিসটা এ করলাম, এটা আমরা যখন ম্যাথ করব তখন আমরা ওখানে গিয়ে আরেকটু আলোচনা করব যে ওয়ানের জিনিসটা কেমন। এবার আমরা আসি ডোম এবং রেঞ্জের কথা। ডোম কি? ডোম হলো কোন ক্রোমোজোমের, কোন ক্রোমোজোম, কোন ক্রোমোজোমের প্রথম উপাদান, প্রথম উপাদান, এটাকে আমরা বলি কি, উপাদান, এটাকে আমরা বলি ডোম। যেমন ধরলাম যে 3,4, এটা একটা ক্রোমোজোম, তাহলে প্রথম উপাদান 3, তাহলে এখানে ডোম হলো 3। আচ্ছা, রেঞ্জ কারা? রেঞ্জ কোন ক্রোমোজোমের দ্বিতীয় উপাদান,
এর দ্বিতীয় উপাদান। তাহলে কোন কর্মচরের দ্বিতীয় উপাদানকে আমরা কি বলতেছি? দ্বিতীয় উপাদানকে আমরা বলছি রেঞ্জ। যেমন যদি আমরা এটাকে বলি তাহলে আমাদের এখানে রেঞ্জ হবে হলো 4। তাহলে ক্লিয়ার? আমরা মূলত সেট ও ফাংশনের প্রায় শেষের দিকে আসছি। আমরা শুধু এখন কি করব, 2.1 যেমন ম্যাথ গুলো সব শেষ, যতটুকু ইম্পর্টেন্ট অতগুলাই করাইছি। যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় না এগুলো আমি করাই নাই। 2.2 এর আমাদের বেশ কিছু আর ইম্পর্টেন্ট অঙ্ক আছে, আমরা আগামী ক্লাসে 2.2 এর অঙ্কগুলো করবো। ওকে, আল্লাহ হাফেজ।